আল্লাহ বলছে বন্ধু সবাইকে বুঝ দিলাম শুনায়া, কিন্তু আপনি তো বন্ধু, আপনাকে শুনায়া বুঝ দিতে চাই না, আপনাকে দেখায়া বুঝ দিতে চাই। সবাইরে বুঝ দিছি, কি মনে হয় বুঝাইতে পারি না। শুনায়া জিবরিলের মাধ্যমে শুনায়া বুঝ দিয়া দিছি, বন্ধু আপনাকে শুনায়া বুঝ দিতে চাই না, দেখায়া দিতে চাই। আয়েন জান্নাত দেখা যান, দেখা যান মন বইরা। না জানি কত কোটি বছর বইরা বইরা দেখছে। রাত তো একটাই ছিল, কিন্তু সময় তো আটকানো ছিল, থামানো ছিল। সময় না জানি কত গেছে গা। যদি ঘড়ির কাঁটা চলতে থাকতো তাহলে বুঝতে পারতাম কত সময় গেছে। ঘড়ির কাঁটা তো ঘুরে নাই, এক জায়গায় আটকায় ছিল। এই জন্য সময় বলতে পারি না। ওলামারা বলে এক রাত্র দেখা 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 আয়সা বলছে। শুধু ওইখানে দেখা না, এইখানে বৈশাও দেখছে। আমাদের নবীজি এইখানে বৈশা কি দেখছে? জান্নাত দেখছে। হ্যাঁ, নামাজের ভিতরে হাত উঠাইছে যেন কিছু নিতেছে। নামাজের পরে সাহাবা জিজ্ঞেসে হাত উঠাইলেন, জান্নাত দেখতেছিলাম। আঙ্গুরের গুচ্ছার লোভ মানাইতে পারি না, হাত বাড়াইছিলাম একটা তোমাদের জন্য নিয়ে আসার জন্য। যদি আনতে পারতাম কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারতে না। কিন্তু কি হইব, আল্লাহ নিষেধ করছে, না বন্ধু নিয়েন না, না বন্ধু নিয়েন না। এনে পয়সা পয়সা জান্নাত দেখাইছে। আজকে তো জান্নাত আমাদের সামনে নাই। যদি জান্নাত সামনে থাকতো আমাদের নারীর এই চিত্র হইতো না, পুরুষের এই চিত্র হইতো না, যুবকের এই চিত্র হইতো না, উম্মতে মুহাম্মদের এই চিত্র আজকে যা দেখতেছি। আর ওরা হয়তো নির্যাতিত, তাহলে আবাবিল ঘুরতো কেন? হ্যাঁ, নারায়ণগঞ্জে মশা এত বিরক্ত করতো কেন? মশা তো উম্মতে মুহাম্মদের জন্য বানান না, নমরুদের জন্য বানাইছিলেন। আবাবিল তো হাতিয়ালাদের জন্য বানাইছিলেন। চিৎকারের ফেরেশতা তো আরেকজনের জন্য বানাইছিলেন। বাতাসের ফেরেশতা তো এখনো জীবিত আছে। আজরাইল, মালাকুল, আরে জিবরিল এখনো ডানা মেলা উঠতেছে। অথচ খোতা দিয়া ডেড সি বানায়া দিছে। ডেড সির অর্ধেক তো ইসরায়েলের ভিতরে, অর্ধেক জর্ডানের ভিতরে। আরেকটা খোসা মারলেই তো ইসরায়েল শেষ। মারে না কেন? কিন্তু ওই যে আমার প্রশ্ন, নবীজির কারণে পাইলাম কি, আর আমি ওনার জন্য করলাম কি? কি পাইলাম আর কি করলাম? নবীজির কারণে কি কি পাইলাম? কি পাইলাম? কি পাইলাম আর কি করলাম? নবীজির কারণে পাইলামটা কি? আমি তো কয়েকটা দেখাইলাম, কি পাইতেছি ওইটা দেখাইলাম না। পাইলাম কি? আরেকটা দেখাবো, পাইবেন কি? কি পাবো কালকে নবীজির কারণে? কি পাইছি একটা দেখাবো, পাইব কি? একবারে শেষ, যার উপরে আর পাওনা নাই। কি পাইলাম নবীজির কারণে? হায় 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 হায়। যদি বুঝে আসে তাইলে বলি, যদি বুঝে আসে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো বলছে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? আলাইহিস সালাম, কোথায় তুমি? আমি তো পাহাড়ের পদদেশে, আপনার চূড়ায় হবেন। বাইনি ওয়া বাইনাকা হিজাব। তুমি পাহাড়ের পদদেশে, আর তুমি ভাবতেছো আমি চূড়ায়। তোমার আর আমার মাঝে বহুত ৭০,০০০ পর্দা। আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। প্রত্যেক পর্দা কত মোটা? আলফা সানা, ১০০০ বৎসরের রাস্তা। সাতাতি উম্মাতুন, আসবে এক উম্মত যারা আমার সাথে কথা বলবে, আমিও এদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আপনি পর্দা ছাড়া আল্লাহর সাথে কথা বলেন। ৫ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে কথা বলেন পর্দা ছাড়া। কার জন্য পাইলেন এটা? কার কারণে পাইলেন? হ্যাঁ,
বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সিন্নি খাইলি মোল্লা চিনলি না। ডাকায়া শব্দ কিন্তু আবার আবার আপনারা রাগ হয় না, পুরান ঢাকার শব্দ। সিন্নি খাইলি মোল্লা চিনলি না, নবী চিনলাম না, যার কারণে আল্লাহ বলে আসতেছে উম্মত। সেটা উম্মত কোন উম্মত? আবার উম্মত আহমদ, আমার বন্ধুর উম্মত, বন্ধুর উম্মত। কখন কথা বলবেন? ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। তখন কি করবেন? সিজদায় গেলে ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না, বরং আমার কুদরতি পায়ে মাথা রেখে দিবে। যার কারণে এরকম নামাজ পাইলেন। আরে নামাজের জন্য তো ডাকে না, আমি তো অন্যভাবে বলি, নামাজের জন্য তো ডাকে না। সারা রাত্র যখন পার হয়ে যায় তো আল্লাহ বলে রাতটা কাইটা গেল, সুবে সাদেক হয়ে গেল, উম্মতে মুহাম্মাদি, তোর পরে তো আর কোনো উম্মত নাই, আমার বন্ধুর উপরেও কেউ নাই, পরেও কেউ নাই, তোর পরে তো কোনো উম্মত, আমার বন্ধুর উপরেও কেউ নাই, আর পরেও কেউ নাই, আমার বন্ধুর উপরে তো আমি একা, ঠিক না? হ্যাঁ, সারাটা রাত্র পার হয়ে গেল, একটু আয়না তুলের আমি একটু কথা বলি না, আয়না একটু কথা বলি না। আবার জোহরে ডাকে, আল্লাহ যেন বুঝাইতে চায় সেই সকালে অন্ধকারে কথা হইছে, এখন তো দুপুর হয়ে গেছে, আয়না দুইজনে একটু কথা কই না। আবার আসরে ডাকে, সেই দুপুরে কথা হইছে, এখন তো বিকাল হয়ে গেছে, আয় দুইজনে একটু কথা কই না। আবার মাগরিবে ডাকে, সেই বিকালে কথা হইছে, এখন তো রাত্র হয়ে গেছে, চল না দুইজনে মিললে একটু কথা বলি না। বলবেন এশারের সময় আল্লাহ ডাকে, একটু পরে তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে না উঠবি, নাইলে তো আর কোনোদিন উঠা হবে না, চল না দুইজনে কথা কই, তুই ঘুমাস না, যাতে উঠা গেলেও আমি বলতে পারি এই তো আমার সাথে কথা বললো, নিয়ে আসতো, একটু আগেই তো আমার লগে কথা বললো। কি মাঝে মাঝে বলেন না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ফোনে কথা হইলো, একটু পরে খবর আসছে আব্বা যাই, হ্যাঁ, আপনি প্রথম কি বলেন? আরে একটু আগেই তো আমার লগে ফোনে কথা হইলো। আল্লাহ যেন বলতে পারে একটু আগেই তো আমার লগে কথা হইলো, তোমরা নিয়ে আসছো, তাহলে আমার কাছেই রাখো, তাহলে আমার কাছেই রাখো। যে রসুলের কারণে এটা পাইলেন, ওই রসুলের লাজ কতটুকু রাখলাম, ইজ্জত কতটুকু রাখলাম। 50 ওয়াক্ত নামাজ ছিল, রসুলের কারণেই তো 5 ওয়াক্ত কমায় দিল, 45 ওয়াক্ত কমায় দিল, ঠিক না? হ্যাঁ, ওলামা বলুক কোন উম্মতের জন্য কমাইছে কিনা? হ্যাঁ, দিছেন যেটা ওটা আবার কম করছেন, দিছেন তো 50 ওয়াক্ত। হ্যাঁ, যে রসুলের কারণে, আর যেই নবী 9 বার যায়া, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার যায়া 5-এ নিয়ে আসলো, ওনার জন্য কি করলেন? সওয়াব তো কমাইলেন না, সওয়াব কয়েক তো, হ্যাঁ কত? একটু কম। আচ্ছা 50ই মানলাম, ওনার জন্য কি করলাম? 50 দিয়েও তো আবার আল্লাহ ভাবছেন বন্ধুর উম্মত যদি আঙ্গুল উঠায় যে আপনি বন্ধু 5 করমু 50 দিব, এত কম দিব, তো আল্লাহ কানে কানে বলে দিছে বন্ধু জামাতের সাথে পড়তে বলেন, 1 ওয়াক্ত 270 ওয়াক্তের সওয়াব দিব। কত? 200। মক্কায় যায় পড়তে বললেন 1 ওয়াক্ত, মদিনায় যায় পড়তে বললেন 1 ওয়াক্ত। হায় হায়, যার জন্য এটা পাইলেন তার জন্য কি করলেন? কি করলেন বলেন? তার জন্য কি করলেন বলেন? তার জন্য কি করলেন? কতটুক করলাম তার জন্য? হিসাব কইরা দেখায় দিতেছি, হিসাব কইরা দেখায় দিতেছি, হিসাব কইরা তারপরে দেখাইতেছি। বাঘ 365,
একদিন মক্কায় নামাজ পড়লে 273 বছরের নামাজ হয়ে যায়। কার কারণে পাইলেন? কার কারণে? 273.97 একদিন নামাজ পড়লে 273 বছর বাঁচবেন? কেউ বাঁচছে এই উম্মতের? একদিনের নামাজ 5 ওয়াক্ত পড়লে খালি 273 বছর পয়েন্ট 273.97। যার কারণে পাইলেন উম্মতে মুহাম্মাদি। আমার তো চিৎকার দিয়া কাঁদতে মন চায় যে ওই উম্মত নবীকে কি দিল। বেশি তো বললো না, দাড়ি রাখতে বললো, কয়জন রাখলো? চুল আল্লাহর আদর্শ মতো কাটতে বললো, কয়জন কাটে? মা বোনদেরকে তো পর্দা করতে বললো, কয়জন করলো? দুনিয়াটা তো দেখাইলামই না। যে রসুল অল্প কিছু করতে বললেন আর অঙ্গীকার করলেন সুখই সুখ দিমু তোমাদেরকে, হায়াতান তাইয়্যিবা। কোরআন বলে সুখই সুখ দিমু, উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা চাদর দিয়া ঢাইকা দিমু, আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে ডান্ডা ঘুরাইতে দিব না। তোমরাই সারা দুনিয়া ডান্ডা ঘুরাবে। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালবো। জান্নাতে যেরকম পালবো দুনিয়াতে ওরকম পালবো। ইজ্জতের মালা তোমাদের গলায় আমি পরায় রাখবো দুনিয়া আখেরাতে। ওই নবীর জন্য কতটুকু করলাম? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে, বিবেকের চেয়ে বড় আদালত তো নাই। আর কটা দেখাবো আমরা? আর কতগুলো দেখাবো যে রসুলের কারণে এরকম নামাজ পাইলাম, এরকম সেজদা পাইলাম, এরকম সেজদা, এরকম নামাজ, এরকম রোজা। কোন উম্মতের যাকাত তো, কোন উম্মতের যাকাত তো কেউ ছুঁয়েও দেখতে পারতো না। 10% যাকাত ছিল। কত? আপনার কত? কত? কার কারণে পাইলেন? ওই নবীর জন্য কি করলাম? 2.5% কতটুক হিসাব করে দিলাম? কতটুক করলাম? ছিল তো 10%। খাওয়ার অনুমতি ছিল না, রাইখা দাও। কবুল হইলে আগুন উপর থেকে আসবে, জ্বালায় ফেলবে, আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমারটা আল্লাহ কবুল করছে। আর যদি কবুল না হয় তাইলে এরকমই পড়া থাকবে, পচা যাবে, নষ্ট হয়ে যাবে, পশু পাখি পর্যন্ত খাবে না। দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবা না যে তোমারটা 2 নম্বর আসিল। এই জন্য আল্লাহ কবুল করে নেয় যে নবীর কারণে একটা এটা পাইলেন যে যাকাত তোমারা একজন আরেকজনকে দিবা, ধনী গরিবকে দিবে। আমি পর্দা দিয়া ডাইকা রাখছি, কবুল হয়েছে না না হয়েছে এটা পরে দেখমু, আজকে তোমাকে বেইজ্জত করতে চাই না। আর এটাও কানে কানে বলা দিছে, আজকে যদি বেইজ্জত না করি তো কালকেও কিন্তু করবো না। কার কারণে পাইলেন? বলেন নবীর জন্য কতটুকু করলাম? এরকম যাকাত পাইলেন, এরকম যাকাত পাইলেন, এরকম হজ পাইলেন যে বাড়ির থেকে বাইরেতে দেরি, পা দিতে দেরি, মেহমান বানাইতে দেরি করে না। আমার মেহমান। কার মেহমান? কার মেহমান? হাজি কার মেহমান? যুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। হজে গেছেন, এই জন্য দেখছেন না সৌদি আরবে সব জায়গায় লেখা কি? যুয়ুফুর, যুয়ুফুর আল্লাহর মেহমান। এই হজ তো কেউ পায় নাই। কার কারণে পাইছেন? নবীজির কারণে। ওই নবীরে কি দিলাম? দাড়িটা তো রেখে দেখাইলাম না, পোশাকটা তো পরে দেখাইলাম না, 5 ওয়াক্ত নামাজটা তো ঠিক মতো পরে দেখাইলাম না, আরে মোটা মোটাটা তো পরে দেখাইলাম না। রাগ হেন না, তাইলে বলেন আপনি কেমন আসে, আপনি কেমন মহব্বত করেন, কেমন? মজনু তো লাইলির গলির কুত্তা দৈরা পায়ে চুমা দিতেছে, তো বলতেছে মজনু
পাগল হইলেও তো একটা কোয়ালিটি থাকে, তুই তো কোয়ালিটি ছাড়া পাগল। কুত্তার পায়ে কোনোদিন কেউ চুমা দেয় কুকুরের পায়ে? তুই কি বুঝবি? বললে বুঝবি? বল দেখি বুঝতে পারি কিনা। খামকাপু চুমা দেই না, এই কুকুরটা লায়লার গলিতে থাকে, যেই গলি দিয়া লায়লা হাঁটে এও আটতো ওই গলি দিয়া হাঁটে, তো লায়লার পায়ের মধ্যে আর পাও পড়ছে না, এই জন্য ওর পায়ে চুমা দিয়ে আমি লায়লার পায়ে চুমা দিতেছি। ও যুবক, 14 তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও, 31st নাইটে রাত মানানোর জন্য দেওয়ানা হয়ে যাও, আর তোমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো চোখের পানি ঝরাইতেছে রওজায় আসা। বিশ্বাস হয় না? চলো আমার সাথে, আমি লোক দেখায় দিব তোমাকে। চলো আমার সাথে, আমি তোমাকে দেখায় দেব। এখনো চোখের পানি ঝরায়। দুনিয়ায় যতদিন ছিল ততদিন ঝরাইছে, মৃত্যু লগ্নে আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তখনও জড়াইতেছে, এখনো জড়াবে। আবুল্লাহ সামরকান্দি বলে কবর থেকে কানতে কানতে উঠবে। আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই, পাথর পাথর পাথর। নাইলে দিল কেন কাঁপবে না, চোখ দিয়ে পানি কেন এই কথার পরে? আমি শান দেখাইতেছি না, উনার কারণে কি পাইলাম? উনার শান কে বয়ান করবে? যার শান আল্লাহ বয়ান করে, যার শানের জন্য আল্লাহ সেমিনার করে। নবীজির শানের জন্য তো আল্লাহ সেমিনার করছেন। নারায়ণগঞ্জে কয়টা সেমিনার হয় রসুলের শানের জন্য? আল্লাহ নিজে সেমিনার করছেন। আমি কোরআন থেকে দিব, হুজুররা মনে হাক্কা বক্কা খাইতেছে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ নবীদেরকে ডাইকা সেমিনার করছেন, 2টা সেমিনার করছেন, 2টা। একটার ভিতরে আমরা ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সেমিনার শেষ। আবার বালাও আমরা নিজেরা বলি না, শুনা শুনা বলছি। সারা দুনিয়া বালা শুনা শুনা বলছে, শুনা শুনা। হ্যাঁ, কি চালাক মানুষ আছে না? চালাক মানুষ, চালাক মানুষ অনেক সময় শুনা শুনা অনেক কিছু কইরা ফেলে, ঠিক না? দেখা দেখা কইরা ফেলে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? রাগ তো হয়ে যাবেন, কমু রাগ হইবেন না তো? আমরা তো নামাজ দেখা দেখেই শিখছি, ঠিক না? কি কোনদিন কি হুজুরের কাছে যায় নামাজ শিখছি নাকি? দেখা দেখে শিখছি। আমরা তো নামাজ প্র্যাকটিক্যাল শিখিনি, আমরা বুদ্ধিমান, দেখে দেখে শিখে ফেলছি। যাক, এটা কোনো দোষণীয় না, অনুমতি আছে। অনুমতি কি কয় হুজুররা? অনুমতি আছে না? আল্লাহ রসুল অনুমতি দিয়া গেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেরকম করতেছি এরকম দেখা দেখা করে আলাপ, অনুমতি আছে। দ্বিতীয় সেমিনার করছেন, আল্লাহ রসুলদেরকে ডাকছেন। ওই দিন বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, তারপরে লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, যখন আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার লাডলা আসবে, আমার মাহবুব আসবে, আমার প্রিয় পাত্র আসবে। হ্যাঁ, আমার সৃষ্টির সর্দার আসবে, আমার দোজাহানের বাদশা আসবে, আমার কিয়ামতের মাঠের রাজা আসবে। তারপরে রসুল আসবে। তারপরে কি? সুম্মা ইয়াতিকুম রাসূল লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্না, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুল আমি কোথাও ব্যবহার হইতে দেই নাই। এই শব্দ রসুল বটে, মর্যাদাশালী বটে,
কিন্তু এই শব্দ আমি একজনের জন্যই বানাইছি, এটা কাউকে আমি ব্যবহার করব না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসে। এই জন্য রসুল ইব্রাহিম রসুল, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কিন্তু ঈসা রুহুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু মুসা কালিমুল্লাহ। আদম রসুল বটে, কিন্তু আদম সফিউল্লাহ। ইসমাইল রসুল বটে, কিন্তু ইসমাইল জবিহুল্লাহ। এই শব্দ ব্যবহার হইতে দিব না। এই শব্দ যেদিন আমার বন্ধু আসবে ওদিন ব্যবহার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো শান। কারো ভিতর আমি ব্যবহার হইতে দিব না। আবার কেমন ব্যবহার, কেমন? প্রত্যেক নবী রসুলের জন্য প্রথমটা ঠিক রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরেরটা না না অন্য নবীদের জন্য পরেরটা এক একজনেরটা এক এক রকম বানায় দিচ্ছেন, ঠিক না? কিন্তু নিজের বন্ধুরটা কেমন বানাইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ওইখানেও কোনো নুক্তাওয়ালা হরফ নাই, বন্ধুরটার ভিতরে কোনো নুক্তাওয়ালা হরফ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে কোনো নুক্তা নেই। নিজের কলেমও 12 অক্ষরের, বন্ধুরটাও 12 অক্ষর। দুটা দিয়ে 24 বানায় দিচ্ছে। আমাকে দিন রাত 24 ঘন্টা। দিন রাত কত? দিন রাত 24। এটাও একটা কারণ আছে, ওটা পরে বলবো। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা পাইলাম কি, দিলাম কি, বললাম রেদা ইসহাক, ফসাহত সালেহ, হিকমত লূত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, সবর আয়ুব, তাআত ইউনুস, জিহাদ ইউশা, সৌত দাউদ, হুব্ব দানিয়াল, وقار إلياس، زهد عيسى، قوة موسى، هيبة سليمان، وعلم الخضر، صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات، وتقضي لنا بها جميع الحاجات، وتطهرنا بها من جميع السيئات، وترفعنا بها عند الله أعلى الدرجات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تطيعوه تهتدوا. وقال جل جلاله ومن أطاع الرسول فقد أطاع الله. وقال جل جلاله لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني. وقال صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. উক্ত শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, জানি না কান রাখার সুযোগ আছে কি নাই, অর্থাৎ শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো।
সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমি একটা জিনিস দেখাইতে চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে, বা প্রত্যেককে আমি বলবো সে যেন তার বিবেক দ্বারা বিচার করে। বিবেক আল্লাহ সবাইকে দিয়েছেন, ঠিক না? আর সবচেয়ে বড় আদালত নাকি মানুষের বিবেক। এর চেয়ে বড় কোনো আদালত নেই। আদালত বুঝেন তো? মানুষের বিবেকটা হলো মানুষের কাছে, দুনিয়ার কাছে সবচেয়ে বড় আদালত। এর চেয়ে বড় কোনো আদালত নেই। বিবেকের কাছে রাখতে চেষ্টা করব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি পাইলাম কি, কিন্তু তার তুলনায় আমি দিলাম কি। আমি পাইলাম কি? একজন মানুষ একজনের কাছে চাকরি করে, সে দিল কি পাইল কি, এই যুগ বিয়োগটা সবসময় হয়, না হয় না? আপনারা তো ব্যবসায়ী, ঠিক না? কর্মচারী আছে না নাই? এটাই তো দেখেন যে ও আমাকে দিল কি, ও দেখে আমি এই কোম্পানির থেকে পাইলাম কি। আমিও আপনাদের সামনে তুলে রাখবো, তুলতে চেষ্টা করব। অল্প সময়ের ভিতরে এতগুলা দেখানো তো সম্ভব না। এটার জন্য একটা মাস, একটা বছর দরকার, তাইলে হয়তো কিছু তুলে ধরা যাবে। তাও কন্টিনিউ হইতে হবে। সপ্তাহে একবার করে 52 সপ্তাহে 52 দিনে হবে না। 365 দিন হইলে কিছু একটু তুলে ধরা যাবে, কিন্তু 1 ঘন্টার বৈঠকে আর কতটুকু তুলে ধরা যাবে? তারপরও আমাদের বিবেকের কাছে আমি বিচার রাখবো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি পাইলাম কি, এর বিনিময়ে আমি দিলাম কি। কি কিছু পাইলে কিছু দিবেন না? না দিবেন না? খালি পাইবেনই, কিছু দিবেন না? পাইলে তো কিছু দিতে হবে, ঠিক না? সত্য তো? পাইলাম কি আমি দেখাবো, পাইতেছি কি এটা না। এটা তো আরেকটা আলোচ্য বিষয় যে পাইতেছি কি। আবার আরেকটা আলোচ্য বিষয় আছে পাবো কি। পাইতেছি, পাইলাম কি, পাইতেছি কি, আর পাবো কি। তিনটার থেকে অল্প অল্প দেখাবো, কিন্তু তার বিনিময়ে আমার বিবেকের কাছে আমি বিচার দিব যে আমি দিতেছি কত কি, বা আমি কতটুকু দিতেছি। বিবেক খুলা রাখতে হবে, কিন্তু দরজা বন্ধ রাখলে আমার কথা ঢুকবে না। এই জন্য খুব ধ্যান দিয়ে শুনতে হবে। রাগ হয়ে গেলেন? কথা কিন্তু এই লাইনের উপরেই চলবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি পাইলাম কি, পাইতেছি কি এবং পাবো কি। যুবক কি পাইলো, নারী কি পাইলো, পুরুষ কি পাইলো, প্রত্যেকের কাছে আমার বিবেকের কাছে বিচার, আপনাদের কাছে বিচার না, কোনো আদালতে না, প্রত্যেকের বিবেকের আদালতে বিচার যে আমি তার তুলনায় দিলাম কি, কতটুকু দিলাম। কথাটা কিন্তু বাবার চিন্তা করার কথা। আমার বিশ্বাস আপনাদের দিলে লাগলে মাথা নুয়ে যাবে, দাঁড়ায় থাকবে না আর মাথা। ও ভাবতে চিন্তা করবে যে আসলে আমি আল্লাহর রাসূলকে কতটুকু দিলাম। যুবকও ভাববে, নারীও ভাববে, পুরুষও ভাববে যে আল্লাহর রাসূলের কারণে আমরা কি পাইলাম। একটা একটা করে দেখাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই তো আমি কুদরতি হাতের ছোঁয়া পাইলাম, নাহলে তো আমি কুদরতি হাতের ছোঁয়া পাইতাম না। শুধু ছোঁয়া না, কুদরতি হাতের বাছাইকৃত নির্বাচন পাইলাম, নির্বাচিত হইলাম। আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে ছোঁয়া দিয়া বাছাই করছেন, ছোঁয়া দিয়া। পরিচিত দোকানদার হইলে, একান্ত পরিচিত হইলে নিজে কখনো বলে তুই বাইছা বাইছা দে, বলেন না? কি এটা এক ধরনের, আর আরেকটা হলো তুমি রাখো আমি বাইছা বাইছা নেই। কোনটার ভিতরে পার্থক্য কতটুকু? অনেক পার্থক্য না? অনেক না? আল্লাহ তো ইচ্ছা করলে করতে পারতেন, কুদরত দিয়া বাছাই করতে পারতেন। আল্লাহ তো আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া নিজে বাছাই করছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আপনি আর আমি কুদরতি হাতে বাছাই হতে পারলাম। উম্মত না হলে তো আপনি কোনোদিন হতে পারতেন না। কোন উম্মতকে তো বাছাই করেন না। ১.৫ লক্ষ তো আরো ছিল। একদিকে তো তাকাইলে খলিলের উম্মত ছিল, কালিমুল্লাহর উম্মত ছিল, রুহুল্লাহর উম্মত ছিল। বুঝেন তো এগুলা? ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত তো ছিল, মুসা কালিমুল্লাহর উম্মত তো ছিল, ঈসা রুহুল্লাহর উম্মত তো ছিল, আদম সফিউল্লাহর উম্মত তো ছিল, হ্যাঁ, ইসমাইল জবিহুল্লাহর উম্মত তো ছিল। আরো তো বড় বড় নবীদের উম্মত ছিল। কাউকে তো কুদরতি হাতের ছোঁয়া দিলেন না। আপনাকে আমাকে তো কুদরতি হাতের ছোঁয়া দিয়া নিজের হাতে বাছাই করলেন, নিজের হাতে বাছাই করলেন। আর ও বাছাইটা কেমন বাছাই? সর্ব আগে বাছাই। আমরা বাছাই হওয়ার পরে যা ছিল এটা সবাইকে ভাগ করে দিয়া দিছেন। যাকে যতটুক অতটুক দিছেন। দিতে 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 এমন নবীও তো আসছে যে যার একজনও উম্মত ভাগে পড়ে না। হাদিসে আছে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন লাইসা মাহু আহাদ। এরকম নবী কিয়ামতের দিন আসবে, একজন উম্মত ভাগে পাবে না। আগে আপনাকে আমাকে বাছাই করছেন। প্রশ্নের জায়গায় আসি, আপনি আর আমি যে আল্লাহর কুদরতি হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহর কুদরতি হাতে সর্বহাগে বাছাই হতে পারলাম, বলেন এটার বিনিময়ে আপনি আর আমি কতটুকু করলাম? কতটুকু এটার মর্যাদা রাখলাম? কতটুকু ইজ্জত রাখলাম? এটার বিনিময়ে কতটুকু দিলাম? একটু নিজেকে প্রশ্ন করেন। আজকে সব প্রশ্ন কিন্তু আপনাকে আপনার করতে হবে, আমি করব না। আমি তো দেখায় যাব। আপনার বিবেক দিয়ে আপনাকে প্রশ্ন করবেন যে আমি কতটুকু করলাম। শুধু বাছাই করেন নাই, নবীজির কারণে আমরা সারা দুনিয়ার মানুষ মুকুট পাইছে একটা, আমরা মুকুট পাইলাম 2টা। মুকুট বোঝেন তো? তাজ, তাজ, তাজ বোঝেন তো? হ্যাঁ, মুকুট তো বাংলা ডিকশনারির শব্দ, আপনারা বোঝেন না কেন? মুকুট তো বাংলা ডিকশনারির শব্দ। তাজ হয় শুধু একদিক দিয়া, মুকুট হয় চতুর্দিক দিয়া। ওটা সোনা চতুর্দিক দিয়ে লাগাইতে হয়। তাজের সোনা খালি একদিকে লাগানো থাকে, সামনের দিকে, আর পিছনে রশি থাকে, রশি। মনে হয় বুঝাইতে পারি না। আর মুকুট হলো চতুর্দিকে সোনা থাকতে হবে, এটার ভিতরে কোনো ফিতা থাকবে না, খালি উপর দিয়া বসায় দিবে, খোপা দিয়া বসায়, খোপা দিয়া আটকায় দিবে। মুকুট তো দেখি এই উম্মত বোঝে না।
অথচ বাংলা ডিকশনারি শব্দ এটা। আপনি মুকুট পাইলেন দুইটা, একটা তো পাইলেন মানুষ হিসাবে একটা, আর একটা নবীজির উম্মত হওয়া হিসাবে কুনতুম খায়রা উম্মাহ। আপনি ডাবল মুকুট পাইলেন, এত দামি মুকুট পাইলেন। এখন প্রশ্ন নিজেকে করি যে আমি তার বিনিময়ে কি করলাম? পাইছি তো নবীজির কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি খায়রে উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মত। আমার চেয়ে উত্তম কেউ নাই। আমি নিয়ে যাইতেছি, আস্তে আস্তে দেখাইতেছি যে উত্তমটা কোথায় যায় ঠেকবে। উত্তম আছে না, কোথায় যায় ঠেকবে এটাও দেখাবো। কিন্তু আমরা প্রশ্ন করি যে তার বিনিময়ে আমি কতটুকু করলাম? নবীজির কারণে তো হাতের ছোঁয়া পাইলাম, নবীজির কারণে ডাবল মুকুট পাইলাম, কিন্তু আমি কতটুকু করলাম? নিজেকে প্রশ্ন করা উচিত না উচিত না? হ্যাঁ, নিজেকে তো প্রশ্ন করা উচিত, আমি কি পাইলাম, আমি কি করলাম? ওই নবীর জন্য আমি কতটুকু করলাম? ওনার কারণে তো আমি হাতের ছোঁয়া পাইলাম, দুইটা মুকুট পাইলাম। কুনতুম খায়রা উম্মাহ। শুধু তো এইখানেই শেষ না, দুটোটাই কিন্তু আমি কোরআন থেকে দেখাইলাম। প্রথমটা হুয়া জিতাবাকুম, কোরআন বলে, আল্লাহ বলে তোমাদেরকে কুদরতি হাতে আমি বাছাই করছি। দ্বিতীয়টা হলো কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি তৈরি করি নাই, আর কোনদিন করব না। তোমরা আমার সবচেয়ে বড় লাডলা। লাডলা বোঝেন? সবচেয়ে বেশি প্রীতি তোমাদের সাথে, সবচেয়ে বেশি ভালোবাসা তোমাদের সাথে, সবচেয়ে বেশি মোহাব্বত তোমাদের সাথে, সবচেয়ে বেশি মায়া তোমাদের সাথে, সবচেয়ে বেশি মমতা তোমাদের সাথে, সবচেয়ে বেশি বন্ধুত্ব তোমাদের সাথে। নাইলে কেন? এইগুলা সব নবীজির কারণে। বন্ধুর কারণে বন্ধুত্ব, বন্ধুর কারণে না হইলে এই বন্ধুত্ব হতো না। বন্ধুর কারণে কিন্তু কি বন্ধুত্ব? কেন? বন্ধুর কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমার বন্ধু। হাবিব 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 হাবিব। সমগ্র সৃষ্টি আমার দিকে তাকায় থাকে আর আমি বন্ধুর দিকে তাকায় থাকি। সব সৃষ্টি আমার দিকে তাকায় থাকে আর আমি বন্ধুর দিকে তাকায় থাকি। হুজুররা বলে যদি এটা কই পাইলেন, তো কোরআন দিতেছি, কদ নারা, আমরা আপনার দিকে তাকায় থাকি। কোরআন বলতেছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আমরা আপনার কদ নারা, আমরা নিঃসন্দেহে আপনার দিকে তাকায় থাকি। আপনার চেহারা কোন দিকে ফিরে, কোন দিকে ওঠে, কোন দিকে তাকান। দুনিয়া আমার দিকে তাকায় থাকে, আমি আপনার দিকে তাকায় থাকি। ওই বন্ধুর কারণে আমাদের সাথে বন্ধুত্ব, নাহলে আমাদের সাথে কোনো বন্ধুত্ব হওয়ার কথা না। আপনার ভিতরে আছেই কি এরকম যে আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করবে? কি আছে বলেন? কি আছে? কতটুকু আছে বলেন আমাকে। বলতে পারবেন যে আপনার ভিতরে কিছু আছে? কি আছে? মনে উঠলো অনেকদিন পরে, এই জন্য বলতেছি, রাগ হয়ে যাবেন না তো? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে, তো ওনার জামানায় একজন প্রতাপশালী বাদশাহ ছিল, ইয়াজিদ বিন মুহাল্লাব। ইয়াজিদ বিন, তো উনি দাঁড়ায় আছে এক জায়গায়, উঁচা জায়গায়।
আগের বাদশারা যখন বাড়ির থেকে বাহির হইতো তো আগে ঘোড়া, পিছে ঘোড়ার বহর, মধ্যখানে রাজা বাহির হইতো, অন্যরকম শান শৌকত ছিল, ঠিক না? কি ভাঙ্গা কোয়া দেওয়া যাবে না তো, মসজিদের ভিতরে বহুত দেখছেন এরকম, ঠিক না? দেখছেন না? আগের বাদশারা খুব প্রতাপ নিয়ে বাহির হইতো। এখনকার বাহির হওয়ার সিস্টেম ভিন্ন, আগের সিস্টেম ছিল ভিন্ন, ঠিক না? ইয়াজিদ বিন মুহাল্লাব বাহির হইতেছে, মালিক ইবনে দিনার দূরের থেকে একটু বেকা চোখে দেখছে। এটা ইয়াজিদ বিন মুহাল্লাবের চোখে পড়ে গেছে, আর ডাকছে এদিকে, এদিকে আসো। বলছে আমাকে এরকম বেকা চোখে দেখলা কেন? চিনো না আমাকে? বলতেছে তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। মানে ইয়াজিদ বিন মুহাল্লাব হাক্কা বাক্কা খায়া গেছে। আরে আমারে আমার চেয়ে ভালো এই ব্যক্তি চিনে কি করে? তো জিজ্ঞাসা করছে, বলো তুমি আমাকে আমার চেয়ে ভালো চিনো কি করে? আগের বাচ্চারা প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না। রাগ হয়েন না, কিন্তু ভদ্র ছিল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার প্রথমটা একটা বীর্য ছিল না? তো বলতেছে বালা, অবশ্যই আমি তো বীর্য থেকে তৈরি, ঠিক না? আখিরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত লাশে রূপান্তরিত হবে না? বলছে বালা, অবশ্যই। বাইনাহুমা তাহমিলু কাদিরা, মধ্যখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি, এছাড়া কি? মনে হয় বুঝাইতে পারি না, টুকরি বুঝেন? ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, আল্লাহি আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, বাকি চামচ গুলো একটাও আমারে চিনে না। মন্ত্রী পরিষদের দিকে আঙ্গুল উঠায় বলতেছে, চামচ গুলা একটাও আমারে চিনে না, তুমি আমারে চিনছো। আমরা যে প্রিয়, এটা তো হাবিবের কারণে প্রিয়, নাহলে আমরা তো পেশাব পায়খানার টুকরি। আমাদের ভিতরে আছে কি যে আমরা আল্লাহর প্রিয় হব? কি রাগ হয়ে গেলেন? আমাদের ভিতরে কি আছে? হাবিবের কারণে না আমরা হাবিব, আমরা যে আল্লাহর প্রিয়, এটা তো হাবিবের কারণে আমরা প্রিয়। নাহলে আমাদের ভিতরে আছে কি? পেশাব পায়খানা ছাড়া কি আছে? ভাবেন কি আছে? আমাদের ভিতরে তো পেশাব পায়খানাই আছে, ঠিক না? হ্যাঁ, এই শরীর ভরা পোকাই আছে, আর কি আছে? যদিও এখনো দেখা যায় না, কিন্তু লাশটা কবরে দিতে দেরি, 2 দিনের মাথায় পোকা গুলা বাহির হতে দেরি হবে। এটাই তো সত্য, এখনো আছে। কিন্তু এটা মৃত্যুর কবরে দেওয়ার 2 দিনের পরে বাহির হবে। আমরা হাবিব, হাবিবের কারণে হাবিব। উর্দু আরবিতে একটা উসুল আছে, নিয়ম আছে, ওলামারা জানে। হাবিবুল হাবিবি হাবিবুল, হাবিবুল হাবিবে হাবিবুল, কয় বন্ধুর বন্ধু বন্ধু, বন্ধুর বন্ধু আমারও বন্ধু। তো আল্লাহ বলেন তোমরা আমার বন্ধু, কিন্তু আমার বন্ধুর কারণে বন্ধু। এখন আসেন আসল জায়গায়, যেই নবীজির কারণে আমরা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় পাত্র আমরা, যার কারণে আমরা সবকিছু পাইছি। কুদরতি হাতের ছোঁয়া পাইলাম, মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম। কিন্তু আমার বিবেককে আমি প্রশ্ন করি, আমি ওই রসুলের লাজ কতটুকু রাখলাম? লাজ বোঝেন? লাজ, ইজ্জত কতটুকু রাখলাম? কতটুকু রাখলাম আমি? আমাকে প্রশ্ন করি না, আমার বলতে হবে না, আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনার মন আপনাকে জবাব দিবে।
যুবক তার মনকে প্রশ্ন করুক, নারী তার মনকে প্রশ্ন করুক। আমরা যারা বসা আছি আমরা নিজের মনকে প্রশ্ন করি, যেই হাবিবের কারণে আমরা হাবিব। আমি একটু একটু করে দেখাইতেছি আপনাদেরকে। এশারের আজান কয়টা? আস্তে আস্তে আমি দেখাইতেছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কিন্তু আবার কোনোদিন আসি কি আসি না জানি না, হায়াত এতদিন সঙ্গ দিবে কি দিবে না তাও তো জানি না। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হইতে পারে আল্লাহর কাছে দোয়াও করেন, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন যে আজকের বৈঠক যেন, আজকের এই শোনা যেন আমাদের জিন্দেগির ভিতরে এক রং আইনা দেয়। আমরা বাস্তব আশেকের রাসূল। রাগ হয় না কিন্তু হয়ে যাবে। আমি হাত উঠাইতে বলবো না, এখানে সবাই আমরা বলি যে আল্লাহ রসুলের আশেক আমরা, ঠিক না? কিন্তু কয়জন বলতে পারবেন যে আমি স্বপ্নে আজ পর্যন্ত আল্লাহ রসুলকে দেখছি? বলেন। রাগ হয়ে গেলেন, পায়ে হাত রাখেন। তাহলে আপনি কেমন আসেন? দেখা দেখে না দেখা দেয়? বলেন, দেখে না দেখা দেয়? আপনি যদি আশিকই হইতেন তাহলে দেখা দিবে না তো দিবে না কেন? এটাও তো প্রশ্ন। লক্ষ কোটি মানুষ দেখতে পারলে আপনি কেন দেখতে পারবেন না? আমি কেন দেখতে পারবো না? বড়া মজমায় খোলা ঠিক না, কিন্তু শুধু উৎসাহের জন্য বলতেছি। আল্লাহ মাফ করুক যদি কোনো অহংকার থেকে থাকে। আমি তো এমন মানুষ চিনি যে ছোট বয়সে দেখে রয়েছে। ছোট বয়স, বেশি দূরে যেতে হবে না, আমার ঘরেই আছে, দূরে যেতে হবে না। ছোট বয়সে দেখা ফেলছে, বেশি দূরে আমাকে টোকাইতে হবে না, ছোট বয়স। তাহলে কেন দেখা দিবে না? বলি তো আসে। আমার রাগ হয় না, পায়ে হাত রাখি, আমি বুঝেই পেতে। আমার জীবনের মিশনই হলো একটা, দুটা। আমি মক্কায় গেলে একটা কথা বলি, মদিনায় গেলে আরেকটা কথা বলি। আমি মক্কায় গেলে বলি আমার কাছে কিচ্ছু নাই, শুধু তোমার পরিচয় মানুষের কাছে তুলে ধরতে চাই, এতটুকুই আমার পুঁজি। মদিনায় গেলে এটাই বলি, আমার কাছে কিচ্ছু নাই, শুধু আপনার মহব্বত আর পরিচয়টা মানুষের কাছে তুলে ধরতে চাই, এটুকুই আমার পুঁজি। আর কোনো পুঁজি নেই। আমার জীবনের মিশনই এটা, আল্লাহকে চিনানো, আল্লাহ রসুলকে চিনানো, আল্লাহর পাগল বানানো, রসুলের আশেক বানানো। এটাই আমার জীবনের মিশন। আমার জীবনের তৃতীয় কোনো জিনিস নাই। আমি আল্লাহর পাগল বানাইতে চাই, যুবকরে চাই, যুবক যেন আল্লাহর দেওয়ানা হয়, নবীর আশেক হয়। আমার জীবনের মিশনই এটা, আর কোনো মিশন আমার জীবনে নেই। এই জন্য আমি ডাইনামামের কথা পছন্দ করি না, শুনিও না, বলিও না। আমার মিশনই দুটেই, আল্লাহ চিনানো, আল্লাহ রসুল চিনানো। আল্লাহকে পরিচিত করা, আল্লাহ রসুলকে পরিচিত করা। তো যেটা বুঝাইতেছিলাম, যার কারণে আমরা এটা পাইলাম, আমি তাকে কতটুকু দিলাম। যার কারণে আপনি এক রাত্র 83 বছর পাইলেন, কার কারণে পাইলেন? বলেন, বলেন, কার কারণে পাইলেন? আপনার কারণে? আমার কারণে? কার কারণে পাইলেন? হ্যাঁ, কার কারণে আমি 1 বছর 83 বছর পাইলাম, এক রাত্র 83 বছর পাইলাম? কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পাইলাম এক রাত্র 83 বছর।
আমি ওনাকে কতটুকু দিলাম? কতটুকু দিলাম বলেন? যার কারণে আমি 1 মাস 70 মাস পাইলাম, তাকে আমি কতটুকু দিলাম? রমজান 1 মাস, কয় মাস? 1 মাস সমপরিমাণ কয় মাস? হ্যাঁ, 1 মাস সমপরিমাণ 70 মাস। কার কারণে পাইলেন বলেন? আপনার জমিরকে আপনি প্রশ্ন করেন। ইস্তাফতি নফসাক, কিতাবের শব্দ দিলাম, তুমি তোমাকে প্রশ্ন করো যে আমি তাকে কি দিলাম, যার কারণে আমি 1 নফল ফরজের সমান মর্যাদা পাইলাম। নিয়ে আসেন নারায়ণগঞ্জের যত ধরনের ওলামা আছে সব নিয়ে আসেন এখানে, ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি সমগ্র জগতের নফল মিলাইলে একটা ফরজের সমান হবে কিনা? হবে? কি বলে? একটু সামনে আসেন আপনারা, ওলামারা একটু সামনে আসেন। হবে? হ্যাঁ, যার কারণে 1 নফল 1 ফরজের সমান পাইলেন, তার জন্য কি করলেন? 1 ফরজ 70 গুণ হলো। আমি তো বলি সারা বছর তো ইবাদতের দরকার ছিল না এই উম্মতের। এই উম্মত যদি 1 মাস কমর বান্দা ইবাদত করত, আল্লাহকে 100% দিয়া দিত, দোকান পাট অফিস আদালত ক্ষেত খামার সব বন্ধ করত, আর 11 মাস নাক ডুবায়া কামাইতো, আর 1 মাস পুরো আল্লাহকে দিয়া দিত, তাইলে তো এই উম্মত 1 মাস ইবাদত করে বলতে পারতো আল্লাহ 70 মাস হয়ে গেছে। 12 থেকে 12 বাদ দেন, তারপরে তো আমার ব্যালেন্সের ভিতরে 98 মাস রয়ে গেছে, আমাকে পিছে ফালাবেন তো ফালাবেন কি করে? 1 মাস যদি করতো, যে রসুলের কারণে আপনি 10 রাত্র 10 লাইলাতুল কদর পাইলেন। ওয়ালায়ালিন আশ, কুরআন দিতেছি, কুরআন বলতেছে ওয়ালায়ালিন আশ, জিলহজের প্রথম 10 রাত্র, এক রাত্র 1 লাইলাতুল কদরের সমান। প্রতিদিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান। ওই রসুলকে আপনি কি দিলেন? কি দিলাম? নিজেকে প্রশ্ন করেন না, প্রশ্ন করেন না। বাকি আগের গুলা পরে দেখাইতেছি, পরে দেখাইতেছি আপনাকে। 10 রাত্র 10 লাইলাতুল কদরে কি, যে রসুলের কারণে আপনি আইয়ামে তাশরিক পাইলেন। আইয়ামে তাশরিক চিনেন? ফজরের পরের থেকে শুরু করেন না, জিলহজের ভিতরে 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, যে রসুলের কারণে আপনি আইয়ামে তাশরিক পাইলেন। জিজ্ঞাসা করেন উলামাদেরকে তাশরিক কারে বলে? যে রসুলের কারণে আপনি ঈদ পাইলেন, 2টা ঈদ পাইলেন, কুরবানি ঈদ, রমজানের ঈদ আপনি পাইলেন, ওনার কারণে আপনি কি দিলেন? কি দিলাম? যে রসুলের কারণে 1 রোজা রাখবে, 1 রোজা 1 বছরের গুনাহ মাফ। 9 তারিখের রোজা, আরাফার দিনের রোজা, 1 রোজা 1 বছরের গুনাহ। ওই রসুল কি দিলাম? 1 রোজা, আগের 1 বছর, পরের 1 বছর মাফ। আশুরার রোজা কি দিলেন? কি দিলাম? আল্লাহ রসুলকে কতটুকু দিলাম বলেন? যদি দিতাম, যদি রসুলকে কিছু দিতাম, তাহলে আমার সমাজের চিত্র এরকম থাকতো নাকি? কি আমার সমাজের চিত্র এরকম থাকতো? মুসলমানের চিত্র এরকম হতো? হ্যাঁ, ওই রসুলকে কি দিলেন? যে রসুল দাড়ি নিয়ে আসছে জান্নাত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য। বিশ্বাস হয় না? এই উম্মতের দাড়ির উপরে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি।
যদি একটা পাকায় দিতে পারে, একটা চুলো যদি পাকে, তারপরও জান্নাতের গ্যারান্টি। আমি হাদিস দিতেছি, মুহাদ্দিসে জামান মারা গেছে, সাথীরা স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে আল্লাহ কি করে ব্যবহার করলো, দাড়ি দেখায় পার হয়ে গেছে। সবাই বলছে দাড়ি দেখায় পার হয়ে গেছে মানে? আল্লাহ জিজ্ঞাসা করছে ওই খাটাস বুড়া কি নিয়ে আইছস? তখন হাদিস মনে উঠছে, কিচ্ছু আনতে পারি না, সাদা দাড়ি দেখেন না। আল্লাহ আবার রাগ হয়ে বলছে শুধু দাড়ি? কেন আপনি আমাদের নবীজিকে বলেন নাই, জিবরিলের মাধ্যমে আলাইহিস সালাম ওনার মাধ্যমে বলেন নাই, উনি সাহাবাদেরকে বলে নাই, সাহাবারা ওনার ছাত্রদেরকে বলে নাই, ওনার ছাত্ররা আমাদেরকে বলে নাই যে সাদা দাড়ি দেখলে বলে আপনি লজ্জা পান? এখন তো আয়েশা দেখতেছি উল্টা কাহিনী, আপনি আরো রাগ হইতেছেন। আল্লাহ হাসি দিয়া বলে সবাই ঠিক সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। তাইলে আমার জাতি সকালবেলা উঠে শেভ করতো কেন বলেন? কেন শেভ করতো? কেন শেভ করতো? চুলের বিনিময়ে তো জান্নাত মিলবে, নবীর আদর্শে চুল কাটার বিনিময়ে জান্নাত মিলবে, জান্নাত না? বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে কোরআনের আয়াত তো উল্টা হয়ে যাবে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তো বলে বন্ধুর আদর্শে কইরা দেখ, আমি তোকে ভালোবাসবো, গুনাহও মাফ করব। তারপরে আর থাকেটা কি? তারপরে তো জান্নাতই থাকে, আর তো কিছু থাকে না, ঠিক না? তাইলে আমার সমাজের যুবক নেট দেখে চুল কাটতো কেন বলেন? আমার সমাজের মা বোনরা নেট দেখা কেন সাজুগুজু করতো, পোশাক কেন বানাইত? আমাকে বুঝান। এই জন্যই আমি আলোচ্য বিষয় নিছি আজকে এটা, যে রসুল আমাকে কি দিল, তার কারণে আমি কি পাইলাম, তার বিনিময়ে আমি কি দিলাম, কতটুকু দিলাম, কতটুকু দিলাম, যার কারণে আজকে আমরা নির্যাতিত। এই কারণে আমাদের টাকা দিয়ে দুনিয়া চলে, দুনিয়া মুসলমানের টাকা দিয়ে দুনিয়ার ব্যাংক চলে। যান যান যা দেখা আসেন মুসলমানের কত টাকা সুইস ব্যাংকে, আর সুইসওয়ালাদের কত টাকা ওই ব্যাংকে। যান, আমাকে সুইজারল্যান্ড কিনাইতে হবে না, আমি চষতে চষতে শেষ করে ফেলছি। সুইজারল্যান্ডের মাটি বলবে একদিন যে এই ব্যক্তি আমার এখানে চষতে চষতে শেষ করে ফেলছে। আমাকে সুইজারল্যান্ড চিনা, অন্যকে চিনায়, আমি সুইজারল্যান্ডের মাটি চষা শেষ করে আছি। আমাদের টাকা দিয়ে সারা দুনিয়ার ব্যাংক চলে না, চলে না? হ্যাঁ হ্যাঁ, কি আমি কি ভুল বললাম? সুইস ব্যাংকে মুসলমানের টাকা কত আর সুইজারল্যান্ডের টাকা কত দেখা আসেন না। দুনিয়ার সব ব্যাংক মুসলমানদের টাকা দিয়ে চলে। আজকে মুসলমান নির্যাতিত। কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। 22,000-এর মতো মানুষ মারা গেল ফিলিস্তিনে। যদি 22,000 কুকুরকে একত্রিত করা, আরে 200 কুকুর একত্রিত করা আপনাদের সিটি কি নারায়ণগঞ্জ সিটি ভবনের সামনে পিটায় মায়েরা দেখেন না, কার পরের দিন পেপারে কিরকম গরম হয়, প্রাণীবাদীরা কিরকম চিৎকার দেওয়া দেয়। আজ পর্যন্ত কোন প্রাণীবাদী সংস্থা ছোট একটা প্রতিবাদও দেয় নাই কোথাও। এইখানে তো বেশিরভাগ ব্যবসায়ী লোক বলেন দিছে, ওরা ভাবে মুসলমান কুকুরের চেয়ে নিচ্ছে, এই জন্য এটার প্রতিবাদের প্রয়োজন হয় না। এই জন্যই আমি কথা শুরু করছি যে রসুলের কারণে আমি কি পাইলাম, আমি রসুলকে কতটুকু দিলাম। ও নারায়ণগঞ্জের মানুষ, এই জন্যই বলতেছি আল্লাহ তো নিজের দাবি উঠাই নিয়ে গেছে। ওলামা একমত হবে না, আবার বলতেও পারে কি বললো এটা, আল্লাহ তো নিজের দাবি উঠাই নিয়ে গেছে।
আল্লাহর দাবি ছিল আমাকে মানো, কিন্তু প্রশ্ন চলে আসছে আপনাকে মানি তো মানি কি কইরা? আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে রহমানও, আপনি রহিমও, আপনি মালিকও, আপনি কুদ্দুসও, আপনি সালামও, আপনি মুমিন, আপনি মুহাইমিন, আপনি আজিজ, আপনি জব্বার, আপনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানব তো মানব। তো আল্লাহ যেন দাবি ফিরায় নিছেন যে আমাকে মানতে হবে না, আমার বন্ধুকে মাইনা ওয়া আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখা, আমার বন্ধুকে মানলেই হবে, আমারটা বাদ, আমার বন্ধুর হয়ে দেখাও। এই জন্যই তো মনে হয় কবি লেখছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे। উর্দু বুঝেন কিছু? বুঝার তো কথা, পুরান নারায়ণগঞ্জের হলে তো বুঝার কথা, ঠিক না? হ্যাঁ, লেনদেন বিয়ে শাদী তো সব ঢাকায় বললো কি হয়েছে, ঠিক না? হ্যাঁ, ওইদিকে এইদিকে, ঠিক না? क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौहो कलम तेरे। আল্লাহ তো শুধু বলেন আমার বন্ধুর হইয়া তো দেখ দুনিয়া কয় টাকার জিনিস, সমগ্র দুনিয়া সম্পদের সাথে তো মশার ডানার সমান আল্লাহর কাছে দাম নাই। আল্লাহ বলতেছে দুনিয়ার কি জিনিস, সমগ্র জগৎটা তোর হাতে উঠে যাবে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম মনে চাইতেছে তো সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতেছে, কেন আল্লাহর কথা তো সত্য, সব তোমাদেরকে দিয়া দিব, তো সমুদ্র দিয়া দিছে, এখন ঘোড়া দৌড়াইতেছে ঠক 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 ঠক। কয় কিলো? 27 কিলো। আমি তো 2 বার মরক্কো গেছি। উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায় বলতেছে ওই পারে কেউ আছে জানিস? তাহলে এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি ঘোড়া দিয়ে ওই পারে চলে যাব। অথচ আটলান্টিক, আপনি নেটে দেখেন ক্যাসেবলাঙ্কা টু নিউ ইয়র্ক কয় ঘন্টার ফ্লাইট? ক্যাসেবলাঙ্কা টু নিউ ইয়র্ক আমি 2 বার ম্যাপ ফলায় দেখছি, 8 ঘন্টার টানা ফ্লাইট, তারপরে নিউ ইয়র্কে নামে। যে আজকে সমুদ্রের পাড়ে, প্লেন নদীর উপর দিয়ে সমুদ্রের উপর দিয়ে যায় রানওয়েতে নামে। একবার তো না, আধা ডজন বার নাইমা তো আমি বলতেছি, নাইলে তো বলতাম না। 8 ঘন্টা প্লেনে, আর উনি বলতেছে আমি ঘোড়া দিয়া পার হয়ে যাব। এটা তো আমাদের অধীন, আল্লাহর ওয়াদাই তো সত্য। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे। কে? আল্লাহ বলে আমি তোমার। দুনিয়া क्या चीज है? দুনিয়ার কয় টাকা দাম? তো মশার ডানার সমান দাম না। লৌহ কলম তেরে হ্যাঁ, সব তোমার। আমি যখন তোমার, সব তোমার। এই জন্যই তো, নাইলে আপনার বিবিকে কি বলে দরিয়ায় নীল আমি 6 বার দেখছি,
আর 6 বারই আমার মন বলছে চিঠিটা যদি পাইতাম পদ্মা মেঘনার পানির সমস্যা সমাধান। ওমর রাদিয়াল্লাহু তাআলা দরিয়া নীলকে চিঠি দিতেছে, তাও 200-300 মাইলওয়ালা নদী হইতো তাহলে তো মানতাম। 4500 কিলোমিটার লম্বা, 4500 কিলোমিটার লম্বা চিঠি দিতেছে। আপনি তো বলবেন পাবনা লয়ে যাওয়া দরকার, ঠিক না? বিজ্ঞান সম্মত তো না এটা, ঠিক না? বিজ্ঞান সম্মত নাকি? হ্যাঁ না, মনে হয় বোঝেন না। এটা কি বিজ্ঞান সম্মত? বিজ্ঞান সম্মত তো হলো খনন করো, ঠিক না? হ্যাঁ, উনি চিঠি লেখা দিতেছে, যাও চিঠি নিক্ষেপ করো। পানি দিতেছে না? দিতেছে না? হ্যাঁ, আজও 1 ইঞ্চি পানি দরিয়ে নিলে কমে নাই। যেদিন কমা শুরু করবে ওই দিন গাঁটটি বেঁধে অপেক্ষা করতে হবে কিয়ামত। আজ পর্যন্ত পানি দিতেছে দরিয়ায় নীল। আল্লাহর কথাই তো সত্য, প্রমাণ দিতেছে সব আমাদের। ইচ্ছা করলে সমুদ্রে ঠক ঠক, ইচ্ছা করলে নদীরে চিঠি লেগে পানি ছাড়ায় দেব, ইচ্ছা করলে অগ্নিগিরিকে হাতে আবদ্ধ করব, হাতে। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা সাহাবী, বাচ্চা 1 বছর সাহাবী হওয়ার বয়স। কত? 9 হিজরিতে মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। ওনার সাহাবী হওয়ার বয়স কত? 1 বছর। অগ্নিগিরি বাহির হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তমিম কিয়ামত পর্যন্ত মানুষকে দেখায় দাও আমাদের বাচ্চার কি অবস্থা, আমাদের বাচ্চার কি অবস্থা, কিয়ামত পর্যন্ত মানুষকে দেখায় দাও তুমি। তো যায়া হাত দিয়ে ইশারা করতেছে অগ্নিগিরিকে, এর যে ওরা যা পিছে, তো ও মাইনা মাইনা পিছে যাইতেছে। পুরা পাহাড়ে ঢুকায়া হাত দিয়ে ইশারা করছে, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবি না। আমি মানতাম ওনার কথা যদি ওনার কবরটা ওই পাহাড়ের পদদেশে হতো। কবরটা আমি দেখে আসছি লিবিয়া টিউনিসিয়ার সীমান্তে। ওইখানে যে সালাম দিয়া বলছি, তমিম স্যালুট তোমাকে,